সন্ধ্যাবেলা চলে গেলাম একটু বাহিরে বাজার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাসলিম আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গিয়েছিলাম একটু বাজারে পেঁয়াজ কেনার জন্য। তো এই যে আমি যাচ্ছি আর ভিডিও করছি। সন্ধ্যাবেলা আমাদের এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। দেখেন টাটকা টাটকা কত ধরনের মাছ এখানে বিক্রি করতেছে বাইরে। তো দেখে ভালোই লাগলো, সবাই কেনাকাটা করতেছে। তো আমি গিয়েছিলাম একটু পেঁয়াজ কেনার জন্য। তাই তো আমি সামনের দিকে যাচ্ছি। আমাদের এখানে বের হলে সব ধরনের বাজার, সকালে বলেন, বিকালে বলেন, সন্ধ্যায় বলেন, সব কিছুই পাওয়া যায়। তাই তো আমি যাচ্ছি, হেঁটে হেঁটে কোনাপাড়া যাচ্ছি আর একটু ভিডিও করার চেষ্টা করতেছি। তো আমি সামনের দিকে যাচ্ছি, এখানে সব কিছু পাওয়া যায়। এই যে ব্যানের মধ্যে দেখেন সব ধরনের শাক সবজি সব কিছু আমাদের এখানে পাওয়া যায়, এমন কোনো কিছু নাই যে না পাওয়া যায়। তো 4-5টা গাড়ি আসতেছে, আমি এক সাইড দিয়ে যাচ্ছি। এই যে এই ব্যানটার মধ্যে দেখেন কত ধরনের শাক, শাক আর শাক। তা আমাদের এখানে রাস্তার মোড়ে মোড়ে সব কিছুই পাওয়া যায়। এটা তো বাজারের এখান দিয়ে, আর আমাদের গলির থেকে বের হইলেই একদম শাক সবজি যা চাবেন, পেঁয়াজ মেজ যা লাগে টুকটাক সব কিছু বের হইলে পাওয়া যায়। তো বেনে বেনে সব কিছু বিক্রি করে, ডেকে ডেকে গলির মধ্যে আমাদের এখানে বিক্রি করে যে সব ধরনের সবজি, কোনো সবজি শীতের দিনে সব ধরনের সবজি পাওয়া যায়। তা আমাদের কোনো সমস্যা হয় না, আমরা নিচের থেকে বের হলেও সবজি কিনে নিয়ে যেতে পারি। বাজারে একটু হেঁটে গেলেও আমরা বাজার থেকে করে নিতে পারি। দেখেন এমন কোনো ফল নাই, দেখেন কত সুন্দর সুন্দর কলা ব্যান ভর্তি। সব ফলে, শুধু কলা না, সব ধরনের ফল আমাদের এখানে পাওয়া যায়। সবজির থেকে শুরু করে মাছের থেকে শুরু করে শাক সবজি এভরিথিং সব কিছু আমাদের এখানে পাওয়া যায়। তাই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমি একটু কিছু পেঁয়াজ নেওয়ার জন্য যাচ্ছি। তাই যে আঙ্কেলের সাথে কথা বলতেছি কোনটা কত টাকা। তো আঙ্কেল বলতেছে ওই এক একটা এক এক দাম। এটা হচ্ছে বড়টা 100 টাকা কেজি, ওগুলো 140 টাকা, কোনোটা 130 টাকা। পেঁয়াজ কী খাবে? পেঁয়াজ আর খেতে হবে না, এভাবেই খেতে হবে। কি আর করবে? এত দাম হলে মানুষ কি খাবে বলেন? তাতে যাই হোক, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি, বললাম যে আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। তো উনি একটা কাস্টমারের কাছে বিক্রি করলো, বিক্রি করে এখন আমাকে মেপে দিবে। তো উনি কথা বলতেছে ওনার সাথে। তাই তো আমি বললাম যে আঙ্কেল আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। তাই দিয়ে আমাকে 1 কেজি পেঁয়াজ দিতেছে। আমি 1 কেজি নিয়ে নিব, কারণ এত পেঁয়াজ দিয়ে কী করবো বলেন। আর দেখেন আমার প্রচুর গলায় ঠান্ডা, গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর আমাদের বয়স দিতে হবে, কি করব, গলা প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে। ইদানিং দিনে প্রচুর পরিমাণ ঠান্ডা, কি করব, জ্বর ঠান্ডা লেগেই আছে। যাই হোক, ওনার থেকে আমি 1 কেজি পেঁয়াজ নিয়ে নিব, যে কদিন চলবো, আবার কিনতে হবে। যাই হোক, ওনার সাথে কথা বলতেছি, আদা রসুনের দাম জিজ্ঞেস করতেছি যে প্রচুর দাম। যে বলতেছে আঙ্কেল মানুষ কীভাবে খাবে বলেন, এত যদি দাম বাড়ে আমাদের সাধারণ মানুষ আমরা কোথায় যাব বলেন? ঠিক না? যারা বড়লোক কোটিপতি তাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আমাদের, ঠিক না? আমরা সাধারণ মানুষ কোথায় যাব? যাই হোক, আমি পেঁয়াজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাসার দিকে চলে যাব। তাই দেখি যে সামনে আর কী পাওয়া যায়। এটার জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি, যে আসছি যখন একটু হেঁটে যাই আর একটু দেখে যাই কী কী। তো সামনের দিকে যাচ্ছে, তা আমি আবার ওদিক দিয়ে চলে যাব বাসায়। তাই তো আজকের মতন এখানেই বিদায় নিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।